450 টাকায় থাকা এবং খাওয়া। ওল্ড দীঘার বুকে থাকা খাওয়া নিয়ে 450 টাকা, তার সাথে পাচ্ছেন আপনারা গিফট। দাদা এটা কি সত্যি? একদম সত্যি, থাকা খাওয়ার সঙ্গে আকর্ষণীয় গিফট। ওয়েলকাম টু দীঘা। বাঙালি যতই দেশ বিদেশ ঘুরুক না কেন, একদিন বা দুদিনের ছুটি পেলেই কোনো কারণ ছাড়াই ছুটে যায় আপনার আমার সবার প্রিয় দীঘার উদ্দেশ্যে। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দীঘার বুকে মাত্র 450 টাকায় 4 বেলা ভরপুর খাওয়া দাওয়ার সাথে সুন্দর সুন্দর রুমে থাকার ব্যবস্থা। শুধু তাই নয়, সাথে থাকছে একটি করে গিফট। সবই দেখাবো, তবে তার আগে শুরুটা করব রাতের ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 11:20, আর আমরা কিন্তু আজকে স্প্যানেট থেকে বাসে করে যাচ্ছি দীঘা। যে বাসটা রয়েছে 11:30, 3টে বাস রয়েছে, একটা 10:30, 11:30, একটা রয়েছে 11:45। তোমরা চাইলে অনলাইনে টিকিটটা কেটে নিতে পারো, যেমন আমরা কেটে রেখেছিলাম। আর এখানে আসলেও কিন্তু ডাইরেক্ট তোমরা কাউন্টার থেকে কাটতে পারবে। তোমরা যদি ভাবো যে কম খরচে যাবে দীঘাতে সরকারি বাসে রাত্রিবেলা, তাও আবার, তাহলে তোমরা কিন্তু সেটা অবশ্যই যেতে পারবে। রাতের বাস, তাই তেমন কিছু আর দেখানোর নেই। তাই বাস ছাড়ার আগে অঙ্কিতার আনা কড়াইশুটির কচুরি সাথে আলুর দম খেয়ে নিলাম। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো। আমাদের বাস এসে পৌঁছালো নন্দকুমার। যারা ভাবছো দীঘা আসবো বাসে করে, তাদেরকে বলবো তোমরা সরকারি বাসে করে আসতে পারো। এই বাসটা খুবই ভালো, দারুণ যাচ্ছে, পুরো রকেটের মতন। বাস যা যাচ্ছে মানে বলবো কি, রকেটের স্পিডে বাস যাচ্ছে। এখন এসে পৌঁছেছি নন্দকুমার। টাইমিংটা রয়েছে 11:30 থেকে ভোর 4টে। আশা করছি 4টের আগেই পৌঁছে যাবো। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। আমরা কিন্তু 4টের আগেই পৌঁছে গেলাম দীঘা। ঘড়িতে বাজে এখন 3:23। আর আমরা কিন্তু চলে এসেছি দীঘাতে। ত্রিবেলার এই বাসটাতে করে তোমরা যদি দীঘা আসো, মজা পেয়ে যাবে। 4টে নামানোর কথা, 3:23-এ নামিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এখন তো হোটেল খোলিনি, আমাদের বুকিং করা রয়েছে। একটু পরে হোটেলে যাব, তার আগে চলো একটু সি বিচের মজা নিয়ে আসি। সি বিচে একটু ঘোরাঘুরি করে আমরা ভোর 5টার দিকে হোটেল নিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে। আজ ভোর 4টের সময় আমরা কিন্তু হোটেলে চলে এসেছিলাম, কিন্তু তখন আর শ্যুট করিনি, প্রচুর টায়ার্ড ছিলাম, তাই গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন তোমাদেরকে কিন্তু এই হোটেলের রিভিউটা দেবো আর সব কিছু তোমাদের তুলে ধরবো। আর ওল্ড দীঘার বুকে আমরা কিন্তু আজকে আছি এই শ্যাম সাগর ইন হোটেলে। ওল্ড দীঘার বুকে যদি আপনারা কম খরচে থাকতে চান, তাহলে আমি বলবো এই হোটেলে থাকতে পারেন। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম হোটেল কিন্তু। হ্যাঁ, নিচে কিন্তু থাকার জায়গা নেই, যা আছে উপরে রয়েছে, কিন্তু নিচে ডাইনিং স্পেসটা রয়েছে। এই শ্যাম সাগর ইন হোটেলে টোটাল 14খানা রুম রয়েছে, তার মধ্যে 3টে এসি আর বাকি সবই নন এসি। এই হচ্ছে রুম, দেখুন বেশ সুন্দর বড় সড়ো রুম। কিন্তু দেখুন কত বড় রুমটা, দেখুন একটা কিং সাইজ বেড রয়েছে। এখানে কিন্তু আরামসে 2 থেকে 3 জন শোয়া যাবে, অসুবিধা নেই। ঠান্ডার জন্য দেওয়া আছে কম্বল। এইদিকে রয়েছে বেশ সুন্দর একটা জানালা, এসি রয়েছে, এটা এসি রুম। আর এদিকে যে ওয়াশরুম, এদিকে একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে। ওয়াশরুম দেখিয়ে দিই আপনাদেরকে একটু। এই দেখুন ওয়াশরুমটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একদম। দেখুন ভালো করে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আর এই দিকে রয়েছে একটা ব্যালকনি। এই দেখুন ব্যালকনি রয়েছে, দেখুন এই হচ্ছে ব্যালকনি। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এনাদের এখানে টোটাল 14টা রুম রয়েছে, যার মধ্যে নন এসি গুলো আপনারা পাবেন থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে 450 টাকা। আমি জানি আপনারা ভাববেন হয়তো আমরা আবার ঢপ দিচ্ছি, আবার মিথ্যে কথা বলছি, তার জন্য কিন্তু আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো, সেটা একটু পরে দেখাবো। আর তার আগে বলে দিই, যদি আপনারা এসি নেন, হ্যাঁ এখানে এসির ব্যবস্থাও রয়েছে, সেটাতে কিন্তু আপনাদের পড়বে থাকা খাওয়া নিয়ে 650 থেকে স্টার্টিং। 650 আছে, 750 আছে, সেটা রুম অনুযায়ী আপনাদের ফোন করে সেটা কথা বলে নিতে হবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক সি বিচে, গিয়ে তোমাদেরকে দেখাই ওল্ড দীঘা সি বিচে এখনের কি অবস্থা।
ওয়েলকাম টু দীঘা। ওল্ড দীঘাতে অনেকক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করলাম, এবার চলো তোমাদেরকে দেখাই নিউ দীঘা। আমরা উঠে বললাম টোটোতে, আর এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে গেলে টোটো ভাড়া লাগে কিন্তু 20 টাকা করে। হচ্ছে পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির, আহারে সুন্দর সুন্দর দারুণ হচ্ছে। চলে এসছি এখন নিউ দীঘা। নিউ দীঘা সি বিচ তোমাদেরকে দেখাবো। দেখো প্রচণ্ড ভিড় কিন্তু আজকে। সমুদ্রে যাওয়ার আগে যদি আপনাদের কাছে মোবাইল পার্টস বা অন্য আলাদা কিছু রাখতে চান, এই দিদিকায় রাখতে পারেন। কত নিলেন? 50 টাকা নিয়েছে। একটা মোবাইল, একটা পার্টস, সঙ্গে গামছা এইসব রয়েছে, জুতো পুতো রয়েছে, সব মিলিয়ে 50 টাকা। সত্যি মানে মন খুলে স্নান করলাম নিউ দীঘা সি বিচে। আমরা কিন্তু আছি ওল্ড দীঘায়। চলো হোটেলে গিয়ে লাঞ্চ করতে হবে, এখান থেকে টোটো ধরে যাব হোটেল। এনাদের দুপুরের লাঞ্চে ছিল অনেক মেনু, ভাত, ডাল, পটল আলু তরকারি, আলু ভাজা, 2 রকম মাছ, ডিম ও চাটনি পাঁপড়। দুপুরের লাঞ্চটা বেশ জমিয়েই করলাম। সত্যি দারুণ একটা লাঞ্চ করলাম, বেশ ভালোই হলো। খাবারটা ভালোই টেস্ট, সুন্দর খাবার। খাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করব, তারপরে তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে সি বিচে। সন্ধেবেলা আমরা ওল্ড দীঘা সি বিচ একটু ঘুরে দেখলাম, বেশ জমজমাট। অনেক রকমের কালারিং মাছও বিক্রি হচ্ছিল, চাইলে আপনারা খেতেও পারেন। সি বিচ থেকে এসে আমরা রাতের ডিনার করতে বসে পড়লাম। এনাদের ডিনারে অনেক রকমের আইটেম রয়েছে, ফ্রাইড রাইস, বিরিয়ানি, ভাত, রুটি, চিকেন সবই রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন। সেরাতে আমরা ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম দীঘা। আমি এখন রয়েছি শ্যামসাগর ইন হোটেলে। এটা ওল্ড দীঘায়, ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনির মধ্যে। দারুণ সুন্দর বেশ পরিবেশ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, লেখা রয়েছে শ্যামসাগর ইন, 450 টাকায় থাকা এবং খাওয়া, প্রতিদিনের জন্য প্রতি ব্যক্তির। ওল্ড দীঘায় আমি যে হোটেলে রয়েছি সেখানে নাকি 450 টাকায় থাকা খাওয়া। চলুন দেখি জিজ্ঞাসা করে। দাদা এটা কি সত্যি? একদম সত্যি। মানে 450 টাকায় কি থাকা এবং খাওয়া? 450 টাকায় থাকা এবং খাওয়া। আচ্ছা, মানে মাথা পিছু খরচা, অর্থাৎ প্রতি ব্যক্তির প্রতিদিনের খরচা 450 টাকা। 450 টাকা। আচ্ছা, মানে এইটা কি পুরোপুরি চলবে নাকি না অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে দাদা 450? এটা মোটামুটি কন্টিনিউ আমরা করছি, কিন্তু প্রাইম টাইম যেগুলো আছে, যেমন দোলের সময় ধরুন, কি পয়লা বৈশাখের সময় ধরুন, এগুলো একটু কম মানে বেশি হয়। আচ্ছা, এই সময়টুকুনি রেটেড হয়। শনিবার, রবিবার, সোমবার আমাদের কোনো ফেরাক নেই, কেন আমাদের হোটেল সবসময় ভর্তি থাকে। অনেকে দাদা কমেন্টে লেখে যে 450 টাকা নাকি এটা ফেক। হাত দিয়ে বলছি 100% সত্যি। থাকা খাওয়ার সঙ্গে কি গিফটের কোনো ফেসিলিটি আছে? একদম, থাকা খাওয়ার সঙ্গে আকর্ষণীয় গিফট। তাই নাকি? আমাদের যে ভিডিওটা আপনারা দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের হোটেলে এসেছেন, সেই ভিডিওটা 2টো আলাদা আলাদা প্রোফাইল থেকে শেয়ার করুন, ফেসবুক প্রোফাইল থেকে, তাহলেই আপনাদেরকে আমরা এই গিফটটা দেবো। তার মানে আপনারা কিন্তু 450 টাকায় থাকা খাওয়া, সাথে কিন্তু গিফটও পাচ্ছেন। এই দাদা যেমন বললো, সত্যি কি আপনারা 450 টাকা পেয়েছেন? সত্যি বলুন। 450 টাকা করে, আমরা দুজন 900 টাকা। ওর থেকে বেশি লাগেনি তো? 450 টাকায় থাকা খাওয়া পেয়েছেন আপনারা, তাই তো? দাদা যেটা বলেছে সত্যি, একদমই সত্যি। আচ্ছা, দেখুন এনারা কিন্তু ছিলেন থাকার সাথে সাথে, কিন্তু 2 দিন ছিলেন ওনারা। থাকার সাথে কিন্তু ওনারা গিফটও পেলেন, তাই তো দাদা? এই গিফটটা পেয়েছি। দেখুন, থাকা খাওয়ার সাথে কিন্তু ওনারা গিফটও পেয়েছে। তার মানে এটা কথাটা 100% সত্যি। অনেকে বলে 450 টাকা এটা ফেক, এরকম কোনো হোটেলই পাওয়া যায় না, থাকা খাওয়া পাওয়া যায় না। অনেকেই কমেন্টে লেখো, তাদেরকে বলবো তোমরা একবার আসো, এসে দেখো। আমি যে হোটেলটায় ছিলাম এটা 450 টাকারই হোটেল, থাকা এবং খাওয়া সব মিলিয়ে জনপ্রতি।
আসো, এলে বুঝতে পারবে। আর দুদিন যদি তোমরা থাকো তার সাথে একটা গিফটও পাবে। বাপরে বাপ, 450 টাকায় থাকা খাওয়া সাথে গিফট। যাই হোক, আমাদের তো হয়ে গেল, আমরা থাকা খাওয়া করে ফেললাম 450 টাকায়। দীঘার বুকে 450 টাকায় আমার মনে হয় না আর কোথাও পাবেন। তাই চটপট চলে আসুন, থাকুন, খান। এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।